এই বাজেট প্রাইসে একটা মিডিল ক্লাস ফ্যামিলিকে ফিচার্স এবং রোড প্রেজেন্স কী জিনিস সেটা শিখিয়েছে, কার মার্কেটকেও শিখিয়েছে। ইয়েস, আই অ্যাম টকিং অ্যাবাউট নান আদার দ্যান দ্য হুন্ডাই ক্রেটা। When you feel it's hopeless, when you think that you lost, oh, I will take your hand and we'll rise up from the dust. Oh, here we go, 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 let us heal and grow. You won't be alone, we're unstoppable. Don't be afraid to show what we're going for. This is what we know. Here we come back to life, we're still breathing, standing up, everybody's gonna see it. All you need to know is that we're holding on. Even if we fall, we will rise up and we follow the path that we believe in. No, we're not gonna stop until we reach it. All you need to know is that we're holding on. We rise up from the dust and claim our throne. ইফ ইউ লুক ইনটু দ্য ফ্রন্ট প্রোফাইল, তো হুন্ডাইয়ের মাস্টারপিস ডিজাইন এখানে দেখতে পাবে, যেখানে মিনিমিস্টিক ব্যাপারটা এবং ফিউচারিস্টিক এই দুটোকে এমনভাবে কম্বাইন করেছে যে মোস্ট অফ দ্য কাস্টমারকে অ্যাট্রাক্ট করে। ইফ ইউ কাম টু ডিটেলস, তো এখানে কানেক্টেড ডিআরএল, নিচে আছে ইন্ডিকেটার, তার ঠিক নিচে আছে স্প্লিট হেডল্যাম্প সেট আপ। শুধু নর্মাল হাই বিম বা লো বিম নেই, এটা এখানে ট্রাই বিম সেট আপ দেওয়া আছে। ক্রেটার যে গ্রিলটা ওটা সিম্পল রাখেনি, এখানে গ্লসি ফিনিশে ব্ল্যাকের গ্লসিতে হচ্ছে কিডনি গ্রিলটা রাখা আছে। তার উপরে হুন্ডাইয়ের ব্যাজিং একটা বড় লোগো, বড় বিগ সাইজে রাখা আছে। তা বাদে নিচে হচ্ছে 360 ক্যামেরা মাউন্ট আছে, তার নিচে নাম্বার প্লেটের সেকশন অ্যান্ড তার নিচে হচ্ছে যে লেভেল 2 অ্যাটাচ আছে তার রেডার, অ্যান্ড তার নিচে মেটালিক এবং যেটা হচ্ছে ম্যাট ফিনিশে হচ্ছে ফ্রন্ট বাম্পার। সাইড প্রোফাইলে দেখতে পাবে যে এটা কিছুটা বক্সি ডিজাইন, যেটা ডিফেন্ডারে আছে, লাইক সেরকম স্টাইলিং মেনটেন করেছে। তা বাদে ওভারঅল যদি স্টাইলিংয়ে দেখো, তো উপরে রুফ রেলে মেটালিক কালার এবং তার নিচে একটা সফট এলিমেন্ট যেটা দেওয়া আছে, আই থিঙ্ক হকি স্টিকের মতো, যেটা ওভারঅল একটা কমপ্লিমেন্ট দিচ্ছে লুকটাকে। সাইড প্রোফাইলের প্রথমেই ইলেকট্রিক্যালি ফোল্ডেবল IRVM, তার সাথে মাউন্ট আছে টার্ন ইন্ডিকেটার এবং তার নিচে আছে 360 ক্যামেরা। তা বাদে এখানে ডিজাইন দেওয়া আছে যেটা স্টাইলিংটাকে বুস্ট করছে। তা বাদে ডোর ওপেন হ্যান্ডেল, এটা ক্রোম ফিনিশে 17 ইঞ্চের ডায়মন্ড কাট অ্যালয় হুইল প্রোভাইড করছে। তা বাদে এখানে এভরি হুইল হ্যাভ TPMS, যেটা টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম অ্যান্ড ডিস্ক ব্রেক ইন 4 হুইল। এখানে যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স প্রোভাইড হচ্ছে ইটস 190 mm, এটা মোস্ট অফ দ্য ইন্ডিয়ান রোড এখানে পেরিয়ে যাবে। রেয়ার স্টাইলিংয়ে একবারে টপে আছে শার্ক ফিন অ্যান্টেনা, তার নিচে আছে ফগ ডিফিউজার, হাই স্টপ ব্রেক লাইট, তারপরে আছে ওয়াইপার এবং তার নিচে আছে কানেক্টেড DRL এর সেট আপ। বুট ওপেন করার জন্য নিচে এখানে একটা বাটন আছে, ওটা প্রেস করে একটু টানতে হবে, দেন এটা হাইড্রোলিক্যালি ওপেন হয়ে যাবে। এখানে এই যে হাইড্রোলিক্যাল স্টার্টস দেওয়া আছে। তা বাদে এখানে ট্রে আছে, আর এখানে আছে হচ্ছে রিফ্লেক্টার, হচ্ছে অ্যাক্সিডেন্টের সময় অন গড না হলেই ভালো। অ্যান্ড এখানে ট্রে টাইপের আছে, আই থিঙ্ক, সরি, এটা ম্যাট দেওয়া আছে, যেটার নিচে স্পেয়ার টায়ার আছে এবং যেটা রিমেই আছে, আই থিঙ্ক, হ্যাঁ রিমেই আছে। তা বাদে এটা এমার্জেন্সির জন্য কিছু টুল দেওয়া আছে। আর এখানে বুটের ল্যাম্প দেওয়া আছে, এখানে লাইট দেওয়া আছে যেটা নাম্বার প্লেটকে ইলুমিনেট করার জন্য। রেয়ার ক্যামেরা অ্যান্ড অলসো ইটস কম্পাটেবল উইথ 360, মানে তারপরে কিং ব্যাজিং টু ক্লোজ, এটাকে ধরে পুল ডাউন করতে হবে, দেন ইউ হ্যাভ টু শিফট হেয়ার অ্যান্ড ক্লোজ ইট ডাউন। এটা ক্রেটার চাবি, অ্যান্ড এখানে পিছনে হচ্ছে লেদার ফিনিশ দেওয়া আছে, সরি লেদার কালার দেওয়া আছে এবং এখানে হুন্ডাইয়ের লোগো দেওয়া আছে। তা বাদে এদিকে ফার্স্টে হচ্ছে লকের কি, ঠিক আছে, দেন ইটস আনলক, এটা হচ্ছে গাড়িটাকে রিমোটলি অন করার জন্য হোল্ড করতে হবে, দিলে গাড়িটা স্টার্ট হয়ে যাবে। অ্যান্ড এটা হচ্ছে বুট ওপেনের জন্য। ড্রাইভার সিটে হচ্ছে রিকোয়েস্ট সেন্সার আছে এবং এখানে ফিজিক্যালি হচ্ছে কি ইনসার্ট করা যাবে যদি চাবির ব্যাটারি শেষ হয়ে যায় কোনো কারণে। অ্যান্ড কিলেস এন্ট্রিও আছে। অ্যান্ড
ইটস ওপেন। ফ্রন্ট ডোরেই এখানে ডুয়েল টোন আছে, এটা হচ্ছে অবভিয়াসলি এগুলো হার্ড, আই থিঙ্ক এটা হালকা সফট আছে। আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অফ হোয়াইট অ্যান্ড এটা হচ্ছে আই থিঙ্ক অ্যাশ কালারই হবে, অ্যান্ড এটা ব্ল্যাক থিম ভালোই রেখেছে। কিন্তু এখানে হচ্ছে উইন্ডো, এখানে হচ্ছে মেন হচ্ছে টুইটার এটা, অ্যান্ড মেন দ্য স্পিকার এখানে বসের দেওয়া আছে, ইটস টু প্রিমিয়াম। এটা হচ্ছে ইনডোর ওপেন হ্যান্ডেল, লক আনলকের বাটন দেওয়া আছে। আর এখানে হচ্ছে উইন্ডো কন্ট্রোলস দেওয়া আছে, এটা হচ্ছে লক আনলক, এখানে IRBM এর কন্ট্রোল। আর এখানে মেন হচ্ছে মেমোরি সিট, অর্থাৎ এখানে ইলেকট্রিক্যাল সিট অ্যাডজাস্টমেন্ট আছে অবভিয়াসলি, অ্যান্ড এখানে বটল রাখার স্পেস আছে। ক্রেটার ফ্রন্ট সিট, ড্রাইভার অ্যান্ড ক্রো ড্রাইভার দুটোই ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল। অ্যান্ড যদি সিটের কোয়ালিটি দেখো তো এটা হচ্ছে নট টু সফট নট টু হার্ড অ্যান্ড গুড ফর হাইওয়ে ক্রুজিং। আর এখানে হচ্ছে নি রুম ভালো, থাই সাপোর্ট আই থিঙ্ক বেটার, অ্যান্ড হেডরুম ইজ গুড এনাফ। সেকেন্ড ডোর, হ্যাঁ 90 ডিগ্রি ওপেন হচ্ছে। মেন জিনিস এখানে কার্টেন দেওয়া আছে, আই থিঙ্ক বেস্ট থিং, এটা হচ্ছে বেস্ট ফিচার। ইন্ডিয়ায় যা গরম পড়ে আই থিঙ্ক সেটা হিসেবে বেস্ট ফিচার দিয়েছে এটা, যদিও এটা গ্রে ইয়েতেই আছে। তা বাদে নিচে এখানেও সেম ডুয়েল টোন এখানেও ফলো হয়েছে, এটাতেও বোসের ব্র্যান্ডিং দেওয়া আছে, বুঝতে পারছো প্রিমিয়াম সাউন্ড। এখানে সেম স্টিচিং দেওয়া আছে, উইন্ডো কন্ট্রোল, আর এখানে ইনডোর ওপেন হ্যান্ডেল, আর এখানে লক আনলকের বাটন দেওয়া আছে। আর নিচে কিছু ইউজেবল স্পেস দেখো তো লেগ স্পেস ঠিকই আছে, অ্যান্ড থাই সাপোর্ট আই থিঙ্ক ভালো, আর একটু হলে ভালো হতো। আর হেডরুমও ঠিক আছে, অ্যান্ড যে সিটের কোয়ালিটি আছে এটা হচ্ছে আই থিঙ্ক হাইওয়ে ক্রুজিংয়ের জন্য বেস্ট হবে, কেন বেশি সফটও নয় অ্যান্ড বেশি হার্ডও নয়, এটা মিক্সড টাইপের। সো এখন গাড়ির ভিতরে বসা যাক, অ্যান্ড দিস ইজ কি আমি রাখলাম। অ্যান্ড স্টার্টিং অ্যানিমেশন কেমন প্রোভাইড করছে, এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে স্টার্টিং অ্যানিমেশন, যেখানে ল্যাঙ্গুয়েজ চুজ করা যাবে, তো ইংলিশ ওকে, অ্যান্ড কনফার্ম, এখানে হ্যালো। বাই দ্য ওয়ে যে টাচ স্ক্রিন এটা অবভিয়াসলি ফুললি টাচ স্ক্রিন আছে, অ্যান্ড এটা হচ্ছে 10 ইঞ্চের। আর এখানে স্লাইড করলে এখানে ম্যাপ আছে, ঠিক আছে, এটা মিডিয়া এখান থেকে চেঞ্জ করা যাবে আই থিঙ্ক। এটা হচ্ছে হোম বাটন, এখানে হোমে গিয়ে এখানে কল, নেভিগেশান, ঠিক আছে, তারপরে ভয়েস মেমো, তারপরে এখানে ফ্যানের স্পিড আই থিঙ্ক কন্ট্রোলের জন্য, দেন এখানে ভ্যালেন্ট মোড, কোয়াইট মোড, রেডিও, মিডিয়া, জিও সাবন এখানে ইনবিল্ড আছে, অ্যান্ড সেটিংস। তা বাদে নোটিফিকেশান, ম্যানুয়াল এইসব দেওয়াই আছে। সেটিংসে কী আছে দেখা যাক, সেটিংসে সাউন্ড, ভয়েস আছে, এগুলো লেআউট, ডিসপ্লে, বাটন এসব দেওয়াই আছে। আই থিঙ্ক সেমন কিছু নেই এখানে। ইফ ইউ লুক ইনটু ড্যাশবোর্ড, সো যে ড্যাশবোর্ডের যে ডিজাইনটা করেছে ওটা কানেক্টেড টাইপের, কিছুটা জ্যাগুয়ারের মতো, অ্যান্ড এখানে কার্ভ দেওয়া আছে, এটা এলিমেন্ট আই থিঙ্ক, ট্রিম ভালোই লাগছে। এখানে এখানে একটু মেটালিক টাইপের কিছু, মেটালিক আই থিঙ্ক তামাটে কালার দেওয়া আছে, ঠিক আছে, অ্যান্ড এখানে টেক্সচার টাইপের দেওয়া আছে, এটা সফট নয়, এটা পিয়ানো ব্ল্যাকের ফিনিশ। এখানে হচ্ছে এসি ভেন্ট, এখানেও এসি ভেন্ট, এখানে হচ্ছে গ্লোব বক্স, আই থিঙ্ক কোয়াইট গুড স্পেস এখানে। আর এখানে আছে ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল, এখানে হ্যাজার্টের বাটন দেওয়া আছে, মিডিয়া, রেডিও, এখানে হচ্ছে কুইক অ্যাক্সেসের জন্য, যাতে গাড়ি ড্রাইভিংয়ের সময় যাতে তোমার ডিস্ট্র্যাক্ট না হও তাই জন্য। অ্যান্ড এখানে টেম্পারেচার কন্ট্রোল, এখানে ফ্লো কন্ট্রোলের জন্য। অ্যান্ড এটা হচ্ছে ম্যানুয়াল, আমি রিভিউ করছি তাই জন্য ম্যানুয়াল দেওয়া আছে এখানে। এবার তা বাদে এখানে ফোকাস কর নিয়ে, তা বাদে এখানে ভেন্টিলেটেড সিটের অপশান আছে বোথ সাইড, পার্কিং, ক্যামেরা ডাইরেক্ট অ্যাক্সেসের জন্য,
পার্কিং মিন্স রিভার্স ক্যামেরা যেটা, অ্যান্ড এখানে হচ্ছে পার্কিং বাটন দেওয়া আছে, অটো হোল্ড ওই যেটা মানে অনেক ইউজফুল ফিচার্স। আর এখানে স্টোরেজ দেওয়া আছে, এটাকে এরকম স্লাইড করতে হবে, দেন এটাকে আপ করতে হবে। আর এখানে কোয়াইট গুড স্পেস, আর এখানেও ঠিকঠাক স্পেস আছে। তো স্টার্ট করা যাক, ঠিক আছে, নিউট্রালে আছে। আচ্ছা, দেন this is the animation, low fuel indicator and আচ্ছা নট বেশি সাউন্ড নেই। সো এখানে গাড়ির যে সাসপেনশন এটা ভালো, ঠিক আছে, সফটই আছে। আই থিঙ্ক খারাপ প্যাচে নিয়ে গেলে ভালো বোঝা যেত। সো এটা রিভার্স ক্যামেরার কোয়ালিটি হচ্ছে 360 ক্যামেরার কোয়ালিটি ভালো, খারাপ নয় নাইটের ক্ষেত্রে। অ্যান্ড এখানে হচ্ছে যে 360, এখানে এই যে দেখতে পাবে এখানে চারদিকের ভিউ, খারাপ নয়, ভালোই করেছে। অ্যান্ড এখানে ইনবিল্ট ড্যাশ ক্যাম দেওয়া আছে এখানে, ঠিক আছে, যেটা আই থিঙ্ক ফ্যাক্টরি ফিটেড আবার। অ্যান্ড এখানে এটা টিপলে panoramic sunroof, I think biggest in the segment. This is the view. এটা হচ্ছে সানভাইজার, এখানে আই থিঙ্ক কিছু দেওয়া নেই। আর এখানে ভ্যানিটি মিরর দেওয়া আছে, কো ড্রাইভার সিটে ভ্যানিটি মিরর দেওয়া আছে। তা বাদে এটা অটো ডিমিং IRBM। অ্যান্ড এখানে যেটা এখানে যে লাইট দেওয়া আছে ওটা ভাগ্যবশত LED দিয়েছে, কস্ট কাটিং করেনি এখানে। এখানে টাইপ সি অ্যান্ড USB, অ্যান্ড এখানে 12 ভোল্টের হচ্ছে। দেন এটা হচ্ছে ওয়্যারলেস চার্জিংয়ের জন্য। এখানে সেন্ট্রাল মাউন্টেড AC, ডুয়েল টাইপ সি, অ্যান্ড সাম স্পেস ফর মোবাইল হোল্ডিংয়ের জন্য। আর এটা হচ্ছে সেই রেট্রো লুক যারা পছন্দ করে সানরুফ। ক্রেটার একটা মাত্রই ইঞ্জিন সাইজ আছে, যেটা হচ্ছে 1.5 লিটারে। তার মধ্যে তিনটা অপশান, একটা হচ্ছে ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল, অ্যান্ড টার্বোচার্জ পেট্রোল, অ্যান্ড ডিজেল। যেখানে পাওয়ার স্পেক্স দেখতেই পাচ্ছ স্ক্রিনে দেওয়া আছে। অ্যান্ড যদি ট্রান্সমিশন বলো তো 6 স্পিড ম্যানুয়াল, 6 স্পিড অটোমেটিক, অ্যান্ড 7 স্পিড DCT। এবং যদি মাইলেজের কথা বলি তো 15 kmpl থেকে 20-21 অবধি তোমরা আশা করতে পারো, ডিপেন্ডিং অন ইয়োর ড্রাইভিং স্টাইল অ্যান্ড কি ট্রান্সমিশন নিচ্ছ, কেনভাবে চালাচ্ছ। হুন্ডাই তার ক্রেটাতে 50 লিটারের ফুয়েল ট্যাঙ্ক প্রোভাইড করছে অ্যাক্রস অল দ্য ইঞ্জিন অপশন, হুইচ গিভ ইউ দ্য 750 km অফ রেঞ্জ ইন সিঙ্গেল ফুল ট্যাঙ্ক।